আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাকে কোন জিনিস বিভ্রান্ত করলো তোমার ওই মহামহিম প্রভু সম্পর্কে, তোমার ওই মহামহিম পালনকর্তা সম্পর্কে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তাহার ইচ্ছা মতো আকার আকৃতিতে গঠন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলতেছেন, জগতের মানুষ, তোমার সেই মহামহিম পালনকর্তা সম্পর্কে তোমাকে কিসে বিভ্রান্ত করেছে? কেন তুমি তাকে মানতে পারতেছ না? কেন তার হুকুম পালন করো না? কেন তার নাফরমানির মধ্যে রাত দিন 24 ঘন্টা ব্যস্ত? কেন তুমি গুনাহ থেকে ফিরো না? কেন তুমি মসজিদে যাইয়া সিজদা করো না? আমাকে চিনো না, আমাকে জানো না? কোন জিনিসে তোমাকে বিভ্রান্ত করেছে? যে মহামহিম রব, যে মহামহিম পালনকর্তা তোমাকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি না করলে তোমার অস্তিত্ব আসতো না, তুমি পৃথিবীর মধ্যে আসতে পারত না। এবং তোমাকে সুবিন্যস্ত করেছেন, এত সুন্দর করে সেটিং করেছেন, হাত পা যা যেখানে থাকা দরকার, যেই অঙ্গ যেখানে বসা দরকার, বসলে সুন্দর লাগবে, আল্লাহ সেইভাবে বসাইছেন। এবং সুষম করেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ সমান সমান বানাইছে। দুনো চক্ষু মিলিয়ে দেখেন, দুনো চক্ষু সমান। দুনো কান মিলিয়ে দেখেন, মাপি দেখেন, দুনোটা কান সমান, দুনোটা নাকের ছিদ্র সমান, দুনো হাতের আঙ্গুল, দুনো হাতের লম্বা ছড়া গভীরতা সবগুলো মাপিয়ে দেখেন। আল্লাহ কি সুন্দর করে আমাদেরকে সমান সমান করে বানাইছেন এবং তার ইচ্ছা মতো আকার চেহারা দান করেছেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল না, আসেনি? কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, আল্লাহ কোটি কোটি চেহারা দান করেছেন। এখানে আমরা যারা আছি, একজনের চেহারার মিল আরেকজনের সাথে হবে না। এই চেহারা দিয়া মানুষের পরিচয় পাওয়া যায়। যেই মানুষটার নদীতে পড়ে মারা গেছে, তাকে চিনতে হইলে চেহারা দেখতে হবে। চেহারা না দেখলে এটা কে সেটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, কেন তোমরা আমার থেকে দূরে? কেন তোমরা আমার কাছে আসো না? আমাকে ভালোবাসো না? আমাকে মানো না? আমাকে জানো না? আমাকে কেন তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না? আমি তোমাদেরকে কত বড় অবদান দিয়েছি। এই যে বডি, এই জীবন, এই দুনিয়া, সব কিছু আমার, সবই তো আমার, তোমরাও আমার, আমার তৈরি। তোমাদেরকে আমি দয়া করে মায়া করে বানাইছি। একদিন তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 সূরার 21 পৃষ্ঠা সূরাতুদ দাহরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের উপর কি এমন সময় অতিক্রম করেনি যখন সে কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তাও তাকে কেউ চিনত না, জানত না, তার কোনো অস্তিত্ব ছিল না।
তার এই নামে এই উপাধিতে কেউ তাকে চিনত না, সে নিজেও তো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি। কিভাবে এনেছি, কিভাবে তোমাকে তৈরি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদেরকে স্মরণ করায়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27/6 পৃষ্ঠা সূরা নজমের 32 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া আলামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 32 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়া আলামু বিকুম, ওই আল্লাহ তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন, তোমাদের সম্পর্কে ভালো জানেন, এবং তোমাদেরকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছে, মাটি থেকে সৃষ্টি করেছেন। ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমরা তোমাদের মায়ের গর্ভে কচি শিশু ছিলে, কচি শিশু, ছোট শিশু, কিছু বুঝতে না জানতে না, মায়ের গর্ভের মধ্যে ছিলা, আমি রব্বুল আলামিন তখনও তোমার সম্পর্কে জানতাম, তোমার কি প্রয়োজন, তোমার কি সমস্যা। তোমার মা জানতো না, তোমার বাবা জানতো না, তুমি পেটের ভিতরে কি অবস্থায় আছো, আমি রব্বুল আলামিন নিজ চোখে দেখি, তোমার সমস্যার সমাধান করেছি, তোমার কি প্রয়োজন আমি প্রয়োজন পূরণ করেছি। তোমাদের মার পেটে থাকা সত্ত্বেও তোমার মাও জানে না, জানেনি, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মায়ের পেটের মধ্যে আমি তোমাকে তিল তিল করে গঠন করেছি। আজকে যে এই দুনিয়া নিয়ে তুমি বাহাদুরি করো, আজকে যে দুনিয়ার মধ্যে তুমি অনেকের সাথে চলাফেরা করো, আপন মনে করো, স্বজন, নিজের রক্ত, এরা তখন কোথায় ছিল? আমি নিজে তো তোমার মায়ের গর্ভের মধ্যে আমি তোমার রক্ষণাবেক্ষণ করেছি, তোমার এই দেহকে আমি গঠন করেছি। কেমন জায়গা! আল্লাহ রাব্বুল আলামিন 23-18 পৃষ্ঠা সূরা জুমারের 6 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 6 নং আয়াতের মধ্যে বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনটা অন্ধকারের মধ্যে সংকীর্ণ জায়গায়, তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্দর বডি তৈরি করেছে। খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। এখানে মানব সৃষ্টির অন্তর্নিহিত খোদাই কুদরতের কিছু রহস্য উন্মোচন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস 10 মাস কেন দেরি করলেন? এটা আল্লাহ তাআলার শক্তির মধ্যে, কুদরতের মধ্যে আছে। তিনি মায়ের গর্ভের মধ্যে একই সময়ে সন্তানকে পূর্ণাঙ্গভাবে সৃষ্টি করতে পারত। একই দিন একই সময়ে সন্তানকে যেই পরিমাণ পৃথিবীর বুকে আসে ভূমিষ্ঠ হওয়ার সময়, যেই পরিমাণ সন্তান মায়ের পেট থেকে বের হয়, এই পরিমাণ আল্লাহ মুহূর্তে করতে পারত। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই?
আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ সন্তানকে 9-10 মাস এতটুকু লম্বা সময়ে সৃষ্টি করেছেন। সেটা না করিও একই সময়ে সামান্য সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের মধ্যে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। কেন? উপযোগিতার তাগিদে আল্লাহ এটা করেননি, বরং খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে একের পর এক সৃষ্টি করার পদ্ধতি অবলম্বন করেছেন। দীর্ঘ 10 মাস 9 মাসের উপরে আল্লাহ এই লম্বা সময় মায়ের পেটে তৈরি করতে লাগাইছেন। কেন? যাতে যেই নারীর গর্ভে, যে মায়ের গর্ভে এই সন্তান, এই নতুন জগৎ সৃষ্টি হতে থাকে, ওই নারী যেন ধীরে ধীরে এই বোঝা বহন করার অভ্যস্ত হয়ে যায়। এই বোঝা বহনের জন্য সে অভ্যস্ত হয়ে যায়। হঠাৎ একটা বোঝা দিলে সে বরদাস্ত করতে পারবে না। এই জন্য আল্লাহ আস্তে আস্তে এক ফোঁটা নাপাক পানি থেকে জমাট রক্ত এভাবে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এভাবে সৃষ্টি করেছেন যাতে তার মা এই বোঝা বহন করতে সক্ষম হয়, তার জন্য সহজ হয়, সে অভ্যস্ত হয়ে যায়। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন অনুপম সুন্দর এই সৃষ্টির মধ্যে শত শত সূক্ষ্ম যন্ত্রপাতি, রক্ত প্রাণ সঞ্চালনের জন্য চুলের মতো চিকন সূক্ষ্মাতি সূক্ষ্ম আণুবীক্ষণিক অর্থাৎ অতিশয় ক্ষুদ্র, অতিশয় সূক্ষ্ম এই শিরা উপশিরার স্থান জায়গা যেন করা হয়। এই আমাদের বডির ভিতরে যে শিরা উপশিরা আছে, চুলের মতো চিকন চিকন, এগুলা ভিতরে ফিটিং করা হয়েছে একবারে ইয়ার তারার মতো, বিদ্যুতের তারার মতো, কারেন্টের তারার মতো এই লাইনগুলা ভিতরে দিয়েছেন। এটা দিতে জায়গা করতে সময় লেগেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ 9-10 মাস সময় নিয়েছে। কিন্তু দুনিয়ার সাধারণ শিল্পীদের মতো খোলা জায়গায় নয়, খোলা মাঠে নয়, বৈদ্যুতিক আলোর সাহায্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3টা অন্ধকারের মধ্যে সংকীর্ণ জায়গার মধ্যে এই কাজটা সম্পাদন করেছেন, যেখানে দুনিয়ার কোনো মানুষ কিছু সৃষ্টি করা তো দূরের কথা, সৃষ্টি করার চিন্তা কল্পনা পৌঁছানো সেখানে কোনো পথ নাই। চিন্তা কল্পনা সেখানে পৌঁছার কোনো পথ নাই। এমন সংকীর্ণ জায়গায় আমাদের এই খাওয়ার সময় মাছের একটা কাঁটা যদি এই গলার মধ্যে আটকে যায়, আমরা দেখিনি, বাহির করতে সক্ষম হই, কত কষ্ট হয়। এই মুখের পাশে যেটা এমনি হা করলে হয়তো দেখা যায় এই কাঁটা একটার বিষে, কাঁটা একটার ব্যথায় আমাদের সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা অন্ধকার কি কি তাফসীরের কিতাবের মধ্যে আছে। একটা হচ্ছে মাতৃগর্ভের অন্ধকার, মায়ের পেটের অন্ধকার, পেটের ভিতরে অন্ধকার না আলো অন্ধকার। 2 নম্বর জরায়ুর অন্ধকার, যেই জায়গায় বাচ্চা থাকে সেই জরায়ুর অন্ধকার। 3 নম্বর জিল্লির অন্ধকার, পলিথিনের মতো পাতলা, পলিথিনের মতো সাদা একটা স্থলে আছে, একটা ব্যাগ আছে। এই ব্যাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
প্রথমে এই নাপাক ফোঁটাটা রেখেছেন, সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে তৈরি করেছে। তিনটা অন্ধকারে সংকীর্ণ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি সমাপ্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 18 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 12, 13, 14 নং আয়াতের মধ্যে এই স্তরগুলা এই পর্যায়ক্রমে যে একের পর এক তৈরি করেছেন, এটা আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছে। সূরা মুমিনুনের 12, 13, 14 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অথবা শুক্রবিন্দু রূপে, বীর্য রূপে এক সুরক্ষিত সংরক্ষিত আধারে স্থাপন করেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর আমি এই বীর্যকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, অতঃপর এই জমাট রক্তকে আমি মাংসপিণ্ডে পরিণত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, অতঃপর আমি এই মাংসপিণ্ডকে হাড় রূপে সৃষ্টি করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর আমি এই হাড়কে মাংস দ্বারা আবৃত করে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর অবশেষে আমি তাকে নতুন এক রূপে দাঁড় করেছি, নতুন এক রূপ দান করেছি। এতক্ষণ পর্যন্ত তার মধ্যে রূহ ছিল না, প্রাণ ছিল না। 7ম নম্বর স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে নতুন একটি রূপ দিয়েছি, নতুন একটা রূপে তাকে দাঁড় করাইছি, অর্থাৎ তার ভিতরে আমি রূহ দান করেছি, রূহ দান করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়, কি সুন্দরভাবে আমাদেরকে স্তর বাই স্তর পর্যায়ক্রমে একের পর এক আমাদেরকে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন। আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করেছে। আমাদের স্রষ্টাকে এখানে অন্য কারো কোনো দখল আছে? সম্ভব? এই সব কিছু স্রষ্টাকে, আসমান সৃষ্টিকারীকে, এই জমিন সৃষ্টিকারীকে, এত মেহেরবানিকে আল্লাহ তাআলা বসবাসের জন্য আমাদেরকে জমিন দিয়েছেন, আকাশ দিয়েছেন, গাছপালা তরলতা দিয়েছেন। সময় সময় বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দেয়, রোদের প্রয়োজন হলে রোদ দেয়, রাত্রের প্রয়োজনে রাত্র দেয়, দিনের প্রয়োজনে দিন দেয়। কিন্তু আমরা এত নাফরমান, এত নাফরমান, আল্লাহ তাআলার নাম ভোগ করে, আল্লাহ তাআলার নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহকে চিনি না, আল্লাহকে মানি না, আল্লাহর হুকুমের ধারে কাছেও যাই না। हमारे नाज़ तुमने खाया, दरी दुनिया हुक्म के सिका बगाया, दरी दुनिया हुक्म के सिका बगाया। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
কান খুলে শুনো, সবগুলো আমার নাজ নেয়ামত, সবগুলো আমি তোমাদেরকে দান করেছি। আমার নাজ নেয়ামত খেয়ে তুমি কার হুকুম পালন করো? আমরা তো বলি নুন খাবো তার, গুণ গাবো তার। সব কিছু তো আল্লাহর, কিন্তু আল্লাহর তো গুণগান আমরা গাই না। সবকিছু কার? নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যে তাই তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যে তাই তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তোমার সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। তোমার সৃষ্টি জিন ইনসান, চাঁদ তারা সূর্য জমিন আসমান। সকলে তোমারই তসবিহ পড়ে, সকলের খালেক তুমি। নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায়। নদীর ঢেউ যেন ডাকে তোমায়, উড়ন্ত পাখিরাও গান গেয়ে যায়। তোমাকে পেয়েছে যে সে ধন্য, ধন্য সেই ভূমি। নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। তাই তো তোমারই গুণগান গাই, তোমার করুণা দেখি যে তাই তাকাই। তুমি তো মহামহিয়ান, করুণার সাগর তুমি। নিখিলে বিশ্বের স্রষ্টা তুমি, তামাম দুনিয়ার মালিক তুমি। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়ার মালিক। এক একজন এক এক এলাকার মালিক হইয়া কত বাহাদুরি করে, এক একজন এক একটা দেশের মন্ত্রী হইয়া, প্রেসিডেন্ট হইয়া কি বাহাদুরি করে। আল্লাহ কো বাহাদুরের দল। নমরুদ বাহাদুরি করে টিকতে পারে নাই, থাকতে পারে নাই। সাদ্দাত টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই। মাটির মানুষ মাটির মতো নরম হইয়া থাকো, এত গরম ভাব দেখাইও না, তুমিও টিকতে পারবে না। সব কিছুর চাবি সুই কার হাতে? ওইখান থেকে অফ করে দিলে অফ, ওইখান থেকে অফ করে দিলে অফ। কেন এত গর্ব করি? আমার দেহটা তো মাটির তৈরি, আমার তৈরি এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এক ফোঁটা নাপাক পানি, যেই পানিটা বের হইলে গোসল ফরজ হয়ে যায়। যেই পানিটা বাবা ছেলের সামনে, ছেলে বাবার সামনে, ওস্তাদ শিক্ষকের সামনে, শিক্ষক ওস্তাদের সামনে যে পানিটার নাম নিতে পারে না, লজ্জাস্কর এমন একটা নাপাক পানির ফোঁটা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এই দেহ তৈরি করেছে। এক ফোঁটা নাপাক পানি, আল্লাহ কি কারিগর! এক ফোঁটা নাপাক পানিকে কি সুন্দর বানাইলেন, কি সুরত দিলেন, এত সুন্দর আল্লাহর জমিনে আর নাই। এত সুন্দর মাখলুক আল্লাহ তৈরি করে না। দেহাত নুতফা সুরতে সুবরি, দেহাত নুতফা সুরতে সুবরি, কে করদাস্তে বর আবে সুরত গেরি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও জগতের মানুষ,
আল্লাহ তো এক ফোঁটা নাপাক পানি দিয়ে এই দেহটা তৈরি করেছেন। তুমি পানির মধ্যে ফুল আঁকতে শিখতে পারবে কিনা দেখো, পানির মধ্যে নকশা করতে পারবে কিনা, কিছু লেখলে থাকবে কিনা, থাকবে না, আঁকা যাবে না, ড্রয়িং করা যাবে না, ফুল আঁকা যাবে না। যে পানির মধ্যে মানুষ লিখতে পারে না, আঁকতে পারে না, ওই মানুষ দিয়ে ওই পানি দিয়ে আল্লাহ তাআলা এই বডি কিভাবে তৈরি করেছে। একটু বসে চিন্তা করলেন, শুয়ে বালুচের মধ্যে মাথাটা রেখে একটু চিন্তা করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কত দয়া করেছেন, কত মায়া করেছেন। এই 7টি স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম স্তর হইল মাটির সারাংশ। 1 নম্বর স্তর মাটির সারাংশ, 2 নম্বর হইল বীর্য, 3 নম্বর হইল জমাট রক্ত, 4 নম্বর হইল মাংসপিণ্ড, 5 নম্বর হাড়, 6 নম্বর হাড়কে বস্তু দ্বারা আবৃত করা, ডেকে দেওয়া, 6 নম্বর সৃষ্টির পূর্ণত্ব অর্থাৎ রূহ সঞ্চার করা। এই 7টা স্তরে এক একটা স্তর থেকে অতিক্রম হইতে 40 দিন অতিক্রম হয়েছে। 47 9 মাস 10 দিন লেগেছে আল্লাহ এই 7টা স্তরকে, আল্লাহ পাক এই 7টা স্তরকে সম্পাদন করতে 9 মাস 10 দিন টাইম লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2 স্তর, 1 নম্বর হলো মাটির সারাংশ, আবার 2 নম্বর হলো বীর্য। প্রথম স্তর মাটির সারাংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মাটির বিশেষ একটি অংশ বের করে আমি ওই বিশেষ অংশ দ্বারা মানুষ তৈরি করেছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ মাটি দ্বারা তৈরি করেছেন, আর আমাদেরকে পর্যায়ক্রমে বীর্যের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এনেছেন। অথবা কেউ কেউ বলেন এই যে বীর্য শুক্রবিন্দু এটা খাদ্য থেকে সৃষ্টি হয়, আর খাদ্যটা মাটি থেকে আসে। গুড়াই গাড়াই মাটির সাথে সম্পর্ক। মাটি থেকে খাদ্য উৎপন্ন না হইলে খাদ্য খাওয়া যাবে না, খাদ্য না খাইলে এই বীর্য তৈরি হবে না। মাটি থেকে আসছি আমরা, মাটির মানুষ, এত অহংকার কিসে? মাটি থেকে আসছি। এই 2টা স্তরের মধ্যে আল্লাহ পাক একটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 32 নং আয়াতের মধ্যে বলেছেন হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি, তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। তো মাটি থেকে যে তৈরি করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কিন্তু আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বীর্য থেকে তৈরি করেছেন। 30-4 পৃষ্ঠা সূরা আবাসের 19 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নুতফাতিন খালাকা, আল্লাহ মানুষকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। 2 আয়াতের মধ্যে 2 রকম, দুটোটা আয়াত একটা আরেকটার বিরোধী মনে হয়। এই বিরোধ ভাব যে বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন সূরা মুমিনুনের 12 এবং 13 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয় আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর আমি তাকে শুক্রবিন্দু বীর্য রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। আল্লাহ প্রথমে মাটির সারাংশ থেকে সৃষ্টি করে তারপরে বীর্য তৈরি করেছে। আগে মাটি, আমরা মাটির মানুষ,
অহংকার যেন না থাকে। অহংকার যদি হয় আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। আল্লাহ তাআলা এই অহংকার দ্বারা পরিমাণ অহংকার নিয়া যে মারা যাবে, আখিরাতে যাবে, পরকালে যাবে, দোজখের আগুন ছাড়া এই অহংকার দূর করার আর কোনো ব্যবস্থা না। কেন আমরা এত অহংকার করব? এই নাপাক পানির মানুষ, মাটির মানুষ, এত অহংকার কেন? আমাদের স্তর হলো এখন 7টা। মায়ের পেটের মধ্যে 7টি স্তরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মাটি থেকে খাদ্য আসে, মাটিতে আমাদের খাদ্য, এই খাদ্য আল্লাহ বলেছেন 7 প্রকারের খাদ্য আছে। কয় প্রকার? 7 প্রকার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরামের সামনে তিনি একটা প্রশ্ন উপস্থাপন করেছেন। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও নবীর সাহাবীরা শোনো, রমজান মাসের কোন তারিখে শবে কদর বলো দেখি। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছেন, বলো রমজান মাসের কোন তারিখে শবে কদর? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহই ভালো জানেন। এই কথা বলে তারা পাশ কেটে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সকলের চেয়ে ছোট, তাকে যখন জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, রমজানের কোন তারিখে শবে কদর হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, সপ্ত জমিন সৃষ্টি করেছেন, আমাদের তৈরির মধ্যে 7টি স্তরে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন মায়ের পেটের মধ্যে। আর জমিন থেকেও আল্লাহ তাআলা 7 রকমের খাদ্য আমাদের জন্য দান করেছেন। আমার মনে হয় 27 তারিখের রাত্রটাই শবে কদর। এই জবাব শুনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ছোট্ট ছেলে এখন পর্যন্ত তার মাথার চুলও ঠিক মতো গজায়নি, এই ছোট ছেলে যেভাবে উত্তর দিয়েছেন আপনারা তো কেউ সেইভাবে উত্তর দিতে পারেননি। বুঝে গেছে, হযরত ওমরও এটা সমর্থন দিয়েছেন। 27 তারিখের রাত আল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে 9টি অক্ষর। কয়টি অক্ষর? আর আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে কোরআনের মধ্যে 3 বার উল্লেখ করেছেন। 3 নং কত? 27। এই দিকে ইঙ্গিত আছে। তাহলে আমি সেই দিকে যাওয়া মাকসুদ নয়, উদ্দেশ্য হইল আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, সপ্ত জমিন সৃষ্টি করেছেন। আমাদের মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে 7টি স্তরে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। আবার আমাদের জন্য মাটি থেকে খাদ্য দিয়েছেন 7 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার 5 পৃষ্ঠা সূরা আবাসার 27, 28, 29, 30, 31 নং আয়াত, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাব্বা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনের মধ্যে শস্য উৎপন্ন করেছি, শস্য উৎপন্ন করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে 7টা জিনিসের কথা উল্লেখ করেছেন আল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলেন, আমি শস্য উৎপাদন করেছি। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাব্বা, 1 নম্বরে শস্য, 2 নম্বরে আঙ্গুর, 3 নম্বরে শাকসবজি। আল্লাহু আকবার। 4 নম্বর ওয়া যাইতুনান ওয়া নাখলা, যাইতুন এবং খেজুর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাইকা গুলবা, 6 নম্বর হলো ঘন উদ্যান, ফলের বাগান। ওয়া ফাকিহাতান ওয়া আব্বা,
7 নম্বর হলো ফাকিহা ফল, ওয়া আব্বা এবং ঘাস। এখানে 8টা জিনিসের কথা বলেছেন। প্রথম 7টা হলো মানুষের খাদ্য, 8 নম্বর যে ঘাস এটা হলো পশুর খাদ্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা খাদ্য দান করেছেন। এই 7টা খাদ্য খেয়ে ভিতরে বীর্য তৈরি হয়। এই বীর্য বাপের পেট থেকে মায়ের পেটে যায়। ওই বীর্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছে। 6 স্তর অতিক্রম করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 4টা জিনিস নির্ধারণ করেছেন। 7 স্তর অতিক্রম যখন করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া সাদিকুল মাসদুক ইন্না আহাদাকুম ইউজমাউ খালকু, নিশ্চয় তোমাদের প্রত্যেকজনের সৃষ্টিকে আল্লাহ তাআলা করেছেন, একে একত্রিত করেছেন ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, তার মায়ের পেটের মধ্যে 40 দিন পর পর, 40 দিন পর পর। সুম্মা ইয়াকুনু আলাকা মিসলা যালিক, আল্লাহ রাসূল বলেন অতঃপর এটা জমাট রক্ত হয়ে গেছে ওই 40 দিন। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর এটা মাংসপিণ্ড হয়ে গেছে ওই আগের মতো মাংসপিণ্ড। 40 দিন ছিল। এভাবে 40 দিন অতিক্রম করতে করতে যখন 7 স্তর অতিক্রম করলো, এখনো রু দেওয়া হয় নাই। 7ম স্তর হলো রু দান করা, সৃষ্টির পূর্ণত্ব, তা এখনো হয় নাই। এই মুহূর্তে আল্লাহ রাসূল বলেন, ওয়া বাআসুল্লাহু ইলাইহি মালাকা, তখন আল্লাহ তার কাছে মায়ের পেটে একটা ফেরেশতা পাঠাইছেন, বি আরবাই কালিমাতিন, 7টা বিষয় নিয়া, ফায়ুক্তাবু আমালুহু ওয়া আজালুহু ওয়া রিজকুহু ওয়া শাকিয়ুন আম আও সাঈদ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, সেই ফেরেশতা সেখানে পৌঁছার পরে তার জন্য 4টা বিষয় লেখা হয়েছে। 1 নম্বর তার আমল। 1 নম্বর কি? আমল। সে জীবনে কি আমল করবে, কি কাজ করবে, কিভাবে করবে, আল্লাহ মাতৃগর্ভ থাকতে লিখে বলেছেন। 2 নম্বর আজাল, তার বয়স কত হবে, কখন মৃত্যু হবে, তার বয়স আল্লাহ নির্ধারণ করে ফেলেছেন। 3 নম্বর রিজকুহু, তার রিজিক, কি পরিমাণ রিজিক পাবে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থাকতে নির্ধারণ করে ফেলেছেন। হারাম যত বেশি কামাই ওই নির্ধারিত সংখ্যা থেকে আমরা মাল বেশি পাবো না, আর হালাল যত কম কামাই না কেন ওই নির্ধারিত রিজিক থেকে কোনোদিন কমবে না। কেন এত হারাম নিয়ে দৌড়াদৌড়ি, কেন হারামের পিছনে দৌড়তেছি? হারাম যত বেশি কামাই করি না কেন আল্লাহ যা নির্ধারণ করেছেন ওই নির্ধারিত রিজিক থেকে বেশি পাবো না। হালাল উপার্জন যতই কম হোক না কেন ওই নির্ধারিত রিজিক থেকে আল্লাহ কম দিবে না। তাহলে রিজিক 3 নম্বর হলো রিজিক। 4 নম্বর ওয়া শাকিয়ুন আও সাঈদ, সে কি সৌভাগ্যবান হবে নাকি হতভাগা হবে, সে কি নেককার হবে না বদকার হবে, এটা আল্লাহ পাক মাতৃগর্ভ থেকে নির্ধারণ করে ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের রওয়ায়াতে আসছে, সুম্মা ইউনফাকু ফীহি রূহ, অতঃপর তার ভিতরে রূহকে ফু দিয়ে দেওয়া হয়েছে। 7 স্তরে অতিক্রম করেছে, রূহ সঞ্চার করেছে। এই মায়ের পেটের মধ্যে আল্লাহ এই কুদরতি কারখানা তৈরি করেছেন। আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলতেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার 4 পৃষ্ঠা সূরা আবাসার 17, 18, 19, 20 নং আয়াতের মধ্যে বলেন, কুতিলাল ইনসান, মানুষ হত্যা হোক, মানুষ ধ্বংস হোক। আল্লাহ বলতেছে মানুষ ধ্বংস হোক। মা আকফারা, সে কতই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেছেন, এত নাজ নেয়ামত, এতগুলা অনুগ্রহ করে আমাদেরকে মাতৃগর্ভ তৈরি করেছেন, এই দেহ তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন মা আকফারা, এই মানুষ কত অকৃতজ্ঞ,
মিন আইয়ি শাইইন খালাকা, তাকে কি জিনিস থেকে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন মিন নুতফাতিন খালাকা, তাকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, অতঃপর তাকে সুপরিমিত করেছে, সুপরিমিত করেছেন। তাফসীরের মধ্যে এর দুইটা দিক রেখেছেন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে দেহ লম্বা এবং চড়া, প্রস্থ দৈর্ঘ্য এবং প্রত্যেকটা অঙ্গের একটা মাপ দিয়েছেন। আল্লাহ একেবারে লম্বা তাল গাছের মতো বানাই নাই, আবার একেবারে কচু গাছের মতো ছোট বানাই নাই। আল্লাহ একটা পরিমাণ দিয়েছেন। এই পরিমাণটা কে দিয়েছেন? আল্লাহ। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই ফাকাদ্দারা এই আয়াতের মধ্যে বলেছেন ওই যে মাতৃগর্ভের 4টা জিনিস আল্লাহ নির্ধারণ করেছে, ফাকাদ্দারা, এই 4টা জিনিসের পরিমাণ সেখানে মাতৃগর্ভে নির্ধারণ করা হয়েছে। এখন সন্তান যখন 9 মাস 10 দিন হওয়ার পরে এখন বাইর হওয়ার টাইম হবে, আল্লাহু আকবার, এই 4-5 পাউন্ড ওজনের এই দেহটি বাইর হওয়ার পথ কোথায় আমাদের তো বিবেকে ধরে না। এই জন্য আমরা হাসপাতালে নিয়ে পেট কেটে ফেলি, সিজার করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমানের দল, ও ইমানদারেরা কান খুলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জগতের মানুষ, তোমাদের বিবেক কম, তোমাদের বুদ্ধি কম, তোমরা তো ধৈর্য ধারণ করতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার বের হওয়ার পথ সহজ করে দিয়েছে। আমার বিবেকে ধরে না, ধৈর্য কুলাই না, কি কষ্ট করে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে দাও, চমনি নিয়ে দাও, মাঝদি নিয়ে দাও, পেট কেটে ফেলো, সিজার করো। আল্লাহ কয় না না, তুমি ধৈর্য ধরো, তোমার এই কাজ ন, ভিতরে যে কাজটা আমি সম্পাদন করেছি এই 9 মাস 10 মাসের মধ্যে তুমি যে একটা সুন্দর একটা দেহ হয়েছ, 4-5 পাউন্ড ওজনের একটা দেহ, এই দেহটা আল্লাহ ভিতরে তৈরি করেছে, বাইরে হওয়ার যদি কোনো ব্যবস্থা করে নাই, বাইরে হওয়ার ব্যবস্থা করে নাই। যে আল্লাহ নারিকেল গাছে নারিকেলের ভিতরে পানি দেয়, নারিকেল দেয়, যে আল্লাহ, আল্লাহু আকবার, খেজুর গাছে খেজুর দেয়, আম গাছে আম দেয়, নারিকেল গাছে নারিকেল দেয়, বড়ই গাছে বড়ই দেয়, জাম গাছে জাম দেয়। এই ভিতরে গাছগুলো কাটেন, টুকরো টুকরো করেন, আম গাছকে টুকরো টুকরো করলে ভিতরে একটা ফলও পাওয়া যাবে, যাবে নি? আপনি একটা বড়ই গাছকে টুকরো টুকরো করেন, একটা বড়ই ভিতরে পাওয়া যাবে। এগুলো কে দিচ্ছে? গাভী খাইতেছে সবুজ ঘাস, কিন্তু বাইরে হইতেছে সাদা দুধ। এই কুদরত কার? এই গাভীটাকে জবাই করে টুকরো টুকরো করেন, ভিতরে 1 ফোঁটা দুধও পাওয়া যাবে। এগুলো সব আল্লাহ করেন, এগুলো সব এগুলো পর্দা, আর পর্দার ভিতরে থাকিয়া আল্লাহ তাআলা সবগুলোর ব্যবস্থা করেন। এক বোকা বেকুব মেহমান, সোজা মানুষ, এক বাড়িতে মেহমান হয়েছে, তো বাড়িওয়ালা তার বিবিকে বলেছেন যে তুমি সুন্দর করে পাক করে আমাদের জন্য পাঠাইয়া দাও। বাড়িওয়ালার বিবি স্ত্রী সুন্দর করে পাক করে, আস্তে আস্তে মাঝখান দিয়ে একটা পর্দা দিয়া, পর্দার ভিতর থেকে আস্তে আস্তে ভাত, তরকারি, গোস্ত, রোস্ট, ডিম সবগুলা দিতেছে, কিন্তু মেহমান তো দেখে না। আর ওই মেজবান ঘরওয়ালা আস্তে আস্তে টানি টানি মেহমানের সামনে দেয়। মেহমান সরল সিধা লোক, মেহমান মনে করছে এই পর্দা থেকে খানা বের হয়। ও আমার বন্ধু, তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, দিবে কিনা? তুমি আমার বন্ধু, দিব না কেন? ওই ঘরের মাঝখানে এই পর্দাটা আমাকে দিয়ে দাও। পর্দাটা তুমি নিবে? বলে হ্যাঁ, এটা আমার দরকার। এই পর্দাটা নিয়ে বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে, ও বিবি, আজকে মাছ কিনা লাগবে না, গোস্ত কিনা লাগবে না, শাকসবজি কিনা লাগবে না, কিছুই কিনা লাগবে না। এই পর্দাটা তুমি ঘরের মাঝখান দিয়ে ঝুলিয়ে দাও, দেখবে কত সুন্দর সুন্দর তরু তরকারি, ভাত, মাংস এই পর্দা থেকে বের হবে। আসলে ছাগলের বউ চালাক হয়, ছাগলের বউ চালাক। বউ কি বলতেছেন আপনি? এই পর্দা কোত্থেকে আনছেন? বলো অমুক বাড়িতে আমি মেহমান হিসেবে গেলাম, দেখলাম পর্দার ভিতর থেকে শুধু তরকারি বের হইতেছে, বিভিন্ন সুস্বাদু খাদ্য বের হইতেছে। তখন ওই বউ বুঝে গেছে যে বাড়িওয়ালার স্ত্রী যে
ফাঁক করে আনি, পর্দার ভিতরে দিয়ে দিয়েছে। সে তো হাত দেখে নাই, মনে করছে পর্দা থেকে বের হয়েছে। না না, আপনি ভুল বুঝেছেন, আসলে এই খানা পর্দা থেকে বের হয় নাই। এইখানে আরেকজনে কষ্ট করে অনেক পরিশ্রম করে আগুনের মধ্যে তৈরি করেছেন, সে এই পর্দার ভিতরে থাকিয়া ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, জমিন তোমাকে দান দেয় না, জমিন একটা পর্দা, ওই পর্দার আড়ালে থাকিয়া আমি তোমাকে দান দিয়ে থাকি। আম গাছ তোমাকে আম দেয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে থাকিয়া, আম গাছের পর্দার আড়ালে থাকিয়া আমি তোমাকে আম দিই। যদি আম গাছে আম দিত, 1 বছর আম ধরে আরেক বছর ধরে না কেন? 1 বছর কম ধরে আরেক বছর বেশি ধরে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু দেখতেছ উপার্জনের খাদ্যের যতগুলা তুমি দিক দেখতেছ, যতগুলা গাছ দেখতেছ ফল দান করে, জমি ফসল দান করে, এগুলো সব হলো পর্দা। এই পর্দার মাধ্যমে আমি রব্বুল আলামিন ব্যবস্থা করি। ঈসা বাবা দর নজর পর্দা আস, ঈসা বাবা দর নজর পর্দা আস, দর হাকিকত ফাইলে হর সেই খুদাস, দর হাকিকত ফাইলে হর সেই খুদাস। ও বন্ধু, আমি মনে করি আমি কৃষক, দক্ষ কৃষক, আমি অনেক চাষাবাদ করি, আমি অনেক দান, অনেক ফসলের মালিক হই, এগুলো সব কিছু দান করেন কে? চাকরি আমার জন্য একটা পর্দা, এই চাকরির মাধ্যমে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে। বিষয় নিয়ে বিচার চাই, এটা একটা পর্দা, এটার মাধ্যমে আল্লাহ আমার রিজিক দান করে। আমি ব্যবসা করি একলাসপুর বাজার, 22 বাজার, চৌমনি বাজার, এটা হলো একটা পর্দা। এই পর্দার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো ব্যবস্থা করেন, এতগুলো কাজ করেন, এই আসমানকে খুঁটি বিহীন দাঁড় করায় রাখছেন। সেই আল্লাহ মানুষের পেটের মধ্যে, মায়ের পেটের মধ্যে এই সন্তানটা তৈরি করার পর বুঝি সন্তান বের হওয়ার পথ রাখেনি? রাখছি কি রাখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, অতঃপর আমি তার বের হওয়ার পথ আমি সহজ করে দিয়েছি। তুমি মনে করো ছোট পথ, এই মহিলা কিভাবে বরদাস্ত করবে? আল্লাহ তো না না, তোমরা একটু শুধু আমার দিকে রুজু হও। তোমার ওয়াইফ গর্ভবতী, প্রসব হবে, প্রসব বেদনা শুরু হয়েছে, তুমি কোনো ডাক্তারের কাছে যেও না, MBBS এর কাছে যেও না, মাস দিচ্ছ মনি দৌড়া লাগবে না, তুমি ঘরে বসে থাকো, তোমার বিবিকে আল্লাহর দিকে ধ্যান করতে বলো, তুমিও ধ্যান করো, তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ সহজে আমানে আসানি তুমি প্রসব হওয়ার তৌফিক দান করো। আমি ছাড়া দুনিয়ার কোনো ডাক্তার বাবু পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 14 পৃষ্ঠা সূরা নহলের 78 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, অথচ তোমরা কিছুই জানতে না। মায়ের পেট থেকে বের করেছেন কে? না ডাক্তারে? আল্লাহ সব কিছু করেছেন আল্লাহ। এখানে আসে আবার ডাক্তারের নাম নেব কেন? অমুক MBBS ডাক্তার সিজার করেছে, সিজার দেখবার নাই। আজ থেকে 50 বছর 100 বছর আগে সিজার কোথায় ছিল? আর মানুষের বাচ্চা না সিজার করে বের করে? গরুর বাচ্চা কিভাবে বের হয়? ছাগলের বাচ্চা কিভাবে বের হয়? উটের এত বড় বাচ্চা কিভাবে বের হয়? মহিষের বাচ্চা কিভাবে বের হয়? এত জীব জন্তু, বাঘ ভাল্লুক, জঙ্গলের মধ্যে কত বড় বড় হিংস্র প্রাণী, এই সবগুলোর বাচ্চা হয় কি হয় না? হয় কি হয় না? ওগুলো সিজার করা হয়। ডাক্তার সিজার করে ওষুধ খায়, মানুষে কত কিছু খায়, ওষুধ খায় ব্যথার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার দিকে রুজু হও, আমার দিকে ফিরো, আমার কাছে দোয়া করো, আমি একবার সহজে বের করে দিব। মায়ের তেমন কোনো দৈহিক ক্ষতি হবে না, সহি সালাম ভাবে সন্তান বের হয়ে যাবে। এগুলোর ভিতরে সব কারিশমা, এগুলো কার? আল্লাহ। আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে কিভাবে আমরা সৃষ্টি হয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এখন তুমি শিক্ষিত, এখন তুমি ব্যারিস্টার, এখন তুমি বড় ডাক্তার, ডক্টর,
তুমি ইঞ্জিনিয়ার, আল্লাহু আকবার, অনেক বড় বড় ডিগ্রি তুমি অর্জন করেছ, আল্লাহ আল্লাহ, অনেক শিক্ষা অর্জন করেছ। অনেক শিক্ষিত লোক আল্লাহকে অস্বীকার করে বসে। নাউযুবিল্লাহ। অনেক শিক্ষিত লোক আল্লাহকে অস্বীকার করে বলে, বলে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। এটা সুশিক্ষিতরা বলে, বেশি শিক্ষা তারা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার শিক্ষিত মানুষ শোনো, তুমি যখন মাতৃগর্ভ থেকে বের হয়েছ, লা তা'লামুনা শাইআ, তোমার কাছে কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, কোনো লেখাপড়া ছিল না, তুমি কিছু বুঝতে না, জানতে না। ওয়াজা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই কান দিয়েছেন শোনার জন্য, এই চোখ দিয়েছেন দেখার জন্য, অন্তর দিয়েছেন বুঝার জন্য। তুমি এই কান দিয়ে শুনে, চক্ষু দিয়ে দেখে, অন্তর দিয়ে বুঝে বুঝে এই শিক্ষা অর্জন করেছ, এই জ্ঞান অর্জন করেছ, এই ডিগ্রি অর্জন করেছ। তাহলে আমার অবদানে না তোমার এগুলো হয়েছে। আমাকে ছিল না কেন, আমাকে মানো না কেন, আমার হুকুম মতে চলো না কেন, আমার নাফরমানি থেকে ফিরে আসো না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের জন্য এখানে তিনটা উল্লেখ করেছেন। একটা হলো কান, শ্রবণ, শুনতে হয়, শুনে শুনে তারপরে জ্ঞান অর্জন হয়। আর চোখ দ্বারা দেখতে হয়, অন্তর দ্বারা বুঝতে হয়। কিন্তু এখানে একটা জিনিস আল্লাহ পাক দেয় নাই, বাকশক্তি। কথা বলার বাকশক্তির কথা এখানে উল্লেখ করা নাই। কেন? তাফসীরি কিতাবের মধ্যে লেখে, কথা বলার বাকশক্তি এটা জ্ঞান অর্জনে কোনো প্রভাব রাখে না, বরং কথা বলার বাকশক্তি এটা জ্ঞান প্রকাশের উপায়। ভিতরে যে জ্ঞান আছে এটা কথা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু মুখ দ্বারা এই বাকশক্তি দ্বারা জ্ঞান অর্জন করার তেমন কোনো প্রভাব নাই। কেউ কেউ বলছেন শ্রবণ শক্তি থাকলে বাকশক্তিও থাকে। যার শ্রবণ শক্তি আছে, শুনে সে বলতেও পারে। যে বোবা বলতে পারে না, সে কানেও শুনে না, সে কানেও শুনে না। যদি কানে শুনতো, কানে শুনে শুনে বলার অভ্যাস হয়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য বোবা কথা বলতে পারে না, কানও শুনে না। তো শোনার সাথে বলার সাথে একটা গভীর সম্পর্ক আছে। এই শোনার মধ্যে বলাটাও বলা হয়ে গেছে, বাকশক্তিরও উল্লেখ হয়ে গেছে। এই জন্য বাকশক্তির উল্লেখ করে নাই। শুনে জ্ঞান অর্জন করবে এবং দেখে জ্ঞান অর্জন করবে, অন্তর দ্বারা বুঝে জ্ঞান অর্জন করবে। দার্শনিকেরা বলে জ্ঞান বুদ্ধির মূল কেন্দ্র হলো মস্তিষ্ক, মগজ। দার্শনিকেরা বলে মস্তিষ্ক হইল জ্ঞান বুদ্ধির মূল কেন্দ্র। কোরআন বলে না, জ্ঞান বুদ্ধির মূল কেন্দ্র হইল অন্তর। জ্ঞান বুদ্ধির মূল কেন্দ্র হইল অন্তর। আল্লাহ বলছেন আফইদা, আফইদা এটা বহু বচন, ফুয়াদুন এক বচন। ফুয়াদুন মানে অন্তর, অন্তর দ্বারা বুঝবে। যদিও মস্তিষ্ক কোনো কিছু বোঝার জন্য একটা প্রভাব রাখে, কিন্তু জ্ঞান বুদ্ধির মূল কেন্দ্র হইল অন্তর। অন্তর মধ্যে বুঝি বুঝি জ্ঞান অর্জন করবে। যার যতটুকু বুঝ হয়েছে, তার ততটুকু এলেম হয়েছে, তার ততটুকু শিক্ষা হয়েছে। একটা কিতাব সে যদি আগাছে বলাতে অর্ধেক বুঝো, অর্ধেক তার এলেম হয়েছে, পুরো ব্যাখ্যান বইলেও সে পারে না। একটা বই যদি পুরো সবটুকু পড়ে পারে না, যা পারে যা বুঝে তা হই তার নাম এলেম, তার নাম জ্ঞান। যেটা পারে না, বুঝে না, এটার নাম জ্ঞান নয়। তো জ্ঞান অর্জনের জন্য এই দিল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে তোমাদের জ্ঞান অর্জনের জন্য কানের ব্যবস্থা, চোখের ব্যবস্থা, অন্তরের ব্যবস্থা করেছি। তারপর তোমরা কোন দিকে তাকায় আছো? লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, যাতে তোমরা অনুগ্রহ প্রকাশ করো, অনুগ্রহ স্বীকার করো। আমি এগুলো তোমাদের উপর অনুগ্রহ করেছি, আমাকে মানবা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি শেষ করে দিচ্ছি, টাইম শেষ। এখন কিছুক্ষণ পরে আযান হবে, একটু যদি আর 1-2 মিনিট বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে দুনিয়ার কোনো কিছু খাইতে পারবে না।
আমি দুইটা ফ্লাক্সের মধ্যে দুধ করে রেখেছি, একেবারে ঠান্ডাও নয় একেবারে গরমও নয়। আবার তুমি এই মুখের মধ্যে এটা নিলে বড় ছিদ্র দিলে তোমার নাকের তালিতে উঠে যাবে। এই জন্য আমি ছোট ছোট ছিদ্র দিয়া তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। দুনিয়ার কোন কিছু তুমি এখন খাইতে পারবে না, চিবাইতে পারবে না। তোমার এই মায়ের মধ্যে মুখটা লাগাই দিয়ে চিপ দিবা। এই চিপটাকে শিখাইলো তার মা শিখাইছে না বাবা শিখাইছে? আল্লাহ শিখাইছে। আল্লাহ চিপ দিয়ে তোমার খাদ্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের পর পর দিনে 10 জন রাত্রে 10 জন দেহরক্ষী ফেরেশতা দিয়েছে। দিনে কয়জন, রাত্রে কয়জন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 13-9 পৃষ্ঠা সূরা রাদের 11 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জন্য অনুসরণকারী একটা ফেরেশতার দল আছে, সামনে পিছনে ডাইনে বামে। তো এরা ইয়াহফাজুনাহু, এই ফেরেশতার দল ওই মানুষের হেফাজত করে, রক্ষা করে। তার দেহরক্ষী হিসাবে দিনে 10 জন ডিউটি করে, রাত্রে 10 জন ডিউটি করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের জন্য ডেইলি 20 জন ফেরেশতা নিয়োগ করা হয়েছে। একদল রাত্রে, একদল দিনে। দিনের দল, রাত্রের দল, 2 দল ফজর এবং আসরের সময় একত্রিত হয়। ফজরের সময় রাত্রে ডিউটি আলাদা চলে যায়, দিনের ডিউটি আসে দায়িত্ব বুঝিয়ে নেয়। আর আসরের পরে যারা দিনে ডিউটি করেছেন তারা চলে যায়, রাত্রে ডিউটি করবে তারা দায়িত্ব বুঝে নেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই যে 10 জন করে 20 জন তোমার দেহরক্ষী আছে, তুমি তো দেখো না? এই দেহরক্ষী 10 জনকে 10-20 জনকে যদি তুমি ডেলি 500 টাকা করিও বেতন দাও, তাহলে 10,000 টাকা তোমার দেওয়ার ক্ষমতা আছেনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সা বেতন ছাড়া তোমার দেহরক্ষী লিখে দিয়েছি। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা আল্লাহর আদেশে এই মানুষের হেফাজত করে, যিনি যেন ক্ষতি না করতে পারে, পাহাড় বসে যেন সে ধ্বংস না হয়ে যায়, তার গায়ের উপর যেন পাথর না পড়ে, অন্য কোনো পশুর আক্রমণ না আসে, সাপে আক্রমণ না করে, আল্লাহু আকবার গাড়ি চাকার তলা না পড়ে, এই ফেরেশতারা হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ফেরেশতারা হেফাজত নয়, আমি নিজে আশিকের মতো, প্রেমিকের মতো সবসময় তোমাদের দিকে তাকাইয়া আছি। এমন কোন ব্যক্তি আছে মা বাবা ভাই বোন যে সব সময় তার ছেলেকে চোখে চোখে রাখবে, তার স্বামীকে চোখে চোখে রাখবে, তার বাবা মাকে চোখে চোখে রাখবে? সবসময় সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বজুদ রহমত বানায় নিস্তে ইয়া রব, বজুদ কোরা সাহারা নিস্তে ইয়া রব, নিস্তিয়া গাহে আদলুত পে খুদা হামসু আশিক হর জামালি নাম তোরা। আমার রহমত দয়া ছাড়া তোমাদের কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আমার ক্ষমা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। আমি এমন একজন আশিক, এমন একজন প্রেমিক, এমন একজন তোমাদের আপনজন, প্রিয়জন, কাছের ব্যক্তি, যে আমি সব সময় তোমাদেরকে চোখে চোখে রাখি, তাতে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমার চোখের আড়াল হয়ে গেলে তুমি বিপদে পড়ে যাবে। এমন দয়াবান আল্লাহকে মানবো কি মানবো না? কি বলেন, মানবি কি মানবো না? আল্লাহর হুকুম মানবো, 5 ওয়াক্ত নামাজ আর জীবনে কোনোদিন বাদ দিব না। কে কে হাত তুলে দেখান? আল্লাহ তুমি কবুল করো না, বলেন আমিন। আল্লাহ জীবনে নাফরমানি করব না। আল্লাহ কোনোদিন আপনার হুকুম অমান্য করব না। এই জাতীয় ওয়াদা করতে পারবো কি পারবো না? যে আল্লাহর এত দয়া, আল্লাহর দয়া ছাড়া তো আমাদের বাঁচাই অসম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।